তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আবার চলে আসলাম সার্ভাইভাল উইথ অ্যান এসএস র্যাঙ্ক ইনভেন্টরি চ্যাপ্টার 2। ওকে, তো এখানে একটা গার্ডকে দেখা যাচ্ছে। সেই গার্ডটা এখানে চিল্লা লোকেদেরকে ট্রেনিং করাচ্ছে আর বলতেছে যে তোমাদের আত্মাটা এখানে তরলের ভিতরে ঢুকাও আর ওইটাকে চালাও। তো এখানে কিম জং হো এই ট্রেনিং গ্রাউন্ডটাকে এখানে দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়, আর এখানে বলতেছে তোমরা কিভাবে লড়াই করবে, এই ভিলেজটাকে বাঁচাবে, তোমরা তো নিজেরাই অনেক ভীতু। তো আমাদের মেন ক্যারেক্টার কিম জং হো বলতেছে যে 3 দিন ঘোরাঘুরি পর জানতে পারলাম যে আমি এখানে ট্রান্সমাইগ্রেট হয়ে গেছি এই গেমের ভিতরে। তো এখানে আমাদের কিম জং হো বলতেছে যে আমার সব শক্তিশালী ক্যারেক্টারগুলো রেখে আমি লেভেল 10 ক্যারেক্টার ইনভেন্টরি স্কিল সহ এই ক্যারেক্টার নিয়ে আটকে আছে এই গেমের ভিতরে। এইসব ভেবে অনেক কাঁদতেছে, কারণ এত লো লেভেল ক্যারেক্টার নিয়ে কিভাবে বেঁচে থাকবে। তো এরপর কিম জং হো বলতেছে এটা ভালো যে আমার টাকা নিয়ে কোনো সমস্যা নেই। তো কিম জং হো এখানে তার কাছে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে মনে হয় টাকা ছিল অনেক। আমি কিভাবে এত শান্ত হতে পারি, আমি একটা গেমের ভিতরে আটকে আছি, তাই বলে এভাবে চিল্লাচ্ছে। আর পাশে থাকা গার্ড আর কি দেখে ফেলছে। তো এই গার্ডটা সে বলতেছে এই বাচ্চা তোমার এখানে কি কাজ, তুমি কি করতেছো এখানে এই ট্রেনিং গ্রাউন্ডে। তো কিম জং এখানে বলতেছে যে আমি শুধু এখানে দেখতেছি। হ্যাঁ আমি দেখেছি, তুমি কি আমাদের ট্রেনিংটাকে জয়েন করতে চাও। তো কিম জং বলতেছে না না আমি ঠিক আছি। এটা কিভাবে হতে পারে, আমার লেভেল 10 আর আমার ক্লাসটাও এখানে আননোন আছে, মানে ক্লাস সম্পর্কে কিছুই জানি না। তো এখানে কিম জং কিছু একটা নোটিস করছে, তারপর বলতেছে দাঁড়াও। তো এখানে কিম জং বলতেছে তোমরা হঠাৎ করে এভাবে গ্রুপ সিজন ট্রেনিং শুরু করছে কেন। তো এই ট্রেনার বলতেছে এটা হচ্ছে মনস্টার ওয়েভের কারণে। তো কি মনস্টার ওয়েভ? এরপর বলতেছে যে এই অ্যাভিয়া ভিলেজটা তো অনেক শান্তপূর্ণ একটা জায়গা, যেখানে মনস্টার ওয়েভ তো আসার কথা না। অনেকগুলো মনস্টার দেখা যাচ্ছে যেগুলো অ্যাটাক করছিল এর আগেও। তো এখানে বলতেছে যে মনস্টার ওয়েভ কিছু কিছু সময় এসে অ্যাটাক করে, সেগুলো থেকে বাঁচার জন্য ট্রেনিং করা হচ্ছে। তো এখানে যদি কেউ একা একা ফাইট করে তাহলে তার লেভেল আপ হয়ে যায়, কোনো এমপিসি যদি একা একা ফাইট করে। তো যেহেতু আমি এখানে লেভেল 10 আর মনস্টারগুলো এখানে 100 লেভেলে আছে, এরপর এমসি বলতেছে এটা আমার জন্য অনেক বড় প্রবলেম, কারণ আমি এখানে কোনো লড়াই করতে পারবো না আর নিজেকে রক্ষা করার জন্য। এটার কোনো গ্যারান্টি নেই যে আমি এখানে মরে পড়ে আমি আসল জীবনে আবার ফেরত যেতে পারবো। আমাকে আমার সর্বোচ্চ অ্যাবিলিটিটা দিয়ে সারভাইভ করতে হবে। এরপর কিম জং হো তার সামনে কিছু স্ট্যাটাস উইন্ডোজ ওপেন করে। এরপর এমসি বলতেছে প্রথমে আমাকে ওয়্যার হাউসে যেতে হবে। তো এরপর কিম জং বলতেছে আমাকে প্রথমে একটা ক্লাস বেছে নিতে হবে। তো এখানে অ্যাসোসিন এর একটা বুক পাইছে, সেই বুক দিয়ে আর কি ক্লাস বেছে নেবে। এরপরে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে অ্যাসোসিনের জন্য, যে অনেক শার্প একটা হিট করা লাগবে যদি কোনো অ্যানিমিকে মারার জন্য। তো এখানে স্ট্রেংথ থাকা লাগবে 5, অ্যাজিলিটি থাকা লাগবে 25। তো এখানে মার্শাল আর্ট বই দেখতেছে, এটা স্টেজ 1 আর এটাতে সব ধরনের মার্শাল আর্ট শেখা লাগবে। তারপর এটা রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্রেংথ হচ্ছে 15 থাকা লাগবে, এজিলিটি 15 আর ভাইটালিটি 15 থাকা লাগবে। তো এখানে আমাদের স্টেটাস উইন্ডোজকে দেখানো হয় এর যেটা লেভেল 10 ক্লাস নান স্টেট হচ্ছে স্ট্রেংথ মানে শক্তি 50, এজিলিটি 5, ইন্টেলিজেন্সি 5, ভাইটালিটি 5 আর হচ্ছে তার মানা হচ্ছে 5। আর ইনভেন্টরিতে যেগুলো এক্সপ্যান্ড করা লাগে মানে অনেক জায়গা বাড়ানো লাগে সেগুলো ম্যাক্স হয়ে আছে। তো আমার এই কারেন্ট স্টেটের কারণে আমার প্রমোশন পাওয়াটা অনেক ইম্পসিবল হয়ে গেছে। এরপর এগুলো বলতে বলতে তার সামনে একটা নতুন একটা বই চলে আসছে। এই বইটা এখানে চকচক করতেছে অনেক। তো এমসি সেই বইটা দেখে বলতেছে যে এই বেগুনি কালারের রংটা এটা স্টেজ 2 এর বুক। তো এটা কোন ধরনের ক্লাস থাকতে পারে। এখানে একটা বইকে দেখানো হয়েছে, সেই বইটা নাকি এখানে প্রমোশনটাকে ব্রেক থ্রু করে, মানে যে কোনো ক্লাসকে আপগ্রেড করে স্টেজ 2-তে নিয়ে যেতে পারবে। তো এটা হচ্ছে ফরগেটিং ট্যাবলেট আল্টারের মাধ্যমে কাজ করবে। এটা যে কোনো বর্তমান ক্লাস আছে সেটাকে আপগ্রেড করতে পারবে। তো এটার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো একটা ক্লাস থাকা লাগবে, স্টেট হচ্ছে 1 থাকা লাগবে আর প্রেস্টিজ হচ্ছে 50 থাকা লাগবে। এরপর এমসি বলতেছে যে এটা কি ধরনের বই, আমি তো আগে কখনো দেখিনি। এটা এমন একটা বই যা কিনা ক্লাসকে প্রমোশন করাতে পারে। এটা কি কোনো গেমের হিডেন ফিউচার নাকি, তাই কি ভাবতেছে। তো এই ওটিপি গেমটা অনেক বেশি রিয়েলিস্টিক, যা কিনা অন্যান্য গেমের তুলনায় আলাদা করে ফেলে। তো এই গেমটা কয়দিন আগে যেই ইন্সপেকশন হয়েছিল সেটার কারণে কি এরকম হয়েছে। এটাতে তো কোনো বাগ ছিল না, মানে কোনো সমস্যা ছিল না। আর এই তারা অনেক কম ইনফরমেশন শেয়ার করেছিল পাবলিকে। তো মানুষরা যে কোনো গেম খেলার আগে আগে ভালোভাবে সার্চ করে যে কোন গেমটা মানে কি কোন জায়গায় কি কি থাকে বা কোন জায়গায় কি কি হিডেন ফিউচার রয়েছে। তো সেগুলো সার্চ করে যাতে ভালোভাবে এনজয় করতে পারে গেমটা। তো
তারপর এমসি ওই বুকটাকে এক নজরে দেখতেছে। তো এরপর কিম জুন বলতেছে যে এরকম প্রমোশন রিকোয়ারমেন্ট তো আগে কখনো শুনিনি, এটা মনে হয় কোনো হিডেন ফিউচার। এরপর এমসি বলতেছে এটার সাথে বেঁচে থাকা তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন। তো কিম জুন এখানে বলতেছে এই গেমটা যতই খেলি না কেন তত নতুন নতুন জিনিস আমার সামনে আসতেছে। তো যেহেতু আমি একটা গেমার, তো আমার গেমারের ব্লাডটা এখানে পাম্পিং হচ্ছে। তো কিম জুনও এখান থেকে চলে যাচ্ছে আর বলতেছে গ্র্যান্ডপা টনি থ্যাংক ইউ। তো গ্র্যান্ডপা টনি এখানে বলতেছে আবার এসো কিন্তু। তো এটা হচ্ছে অ্যাভিরা ভিলেজের মার্সেনারি গ্রিল্ড। এখানে আমাদের এমসি কিম জুনও চলে আসছে মনে হয় কোনো রেজিস্টার করার জন্য। তো আস্তে আস্তে সামনে যাচ্ছে। আমাকে এই গ্রিল্ডের মাস্টারের সাথে দেখা করতে হবে। এখানে একটা টোকেন বের করে দিচ্ছে। তো এটা এক প্রকার মিডল, এটা হচ্ছে এ র্যাঙ্ক মার্সেনারি মেডালিয়ন। এটা দ্বারা বোঝায় যে মার্সেনারিটা অনেক এক্সপার্ট, অনেক হাই লেভেলের। এখানে গ্রিল্ডের যে কাজ করে সে সে দেখে আর অনেক হেরান হয়ে যায়। তো বাকি সবাই দেখে বলতেছে কি এটা এ র্যাঙ্ক মার্সেনারি মেডেল। এরপর কিম বলতেছে যে হ্যাঁ এটা হচ্ছে এ র্যাঙ্ক মার্সেনারি মেডেল। এটা অনেক কমই পায়, অনেক মার্সেনারি পায়ও না। এটাতে প্রায় 0.1% লোক পৌঁছাতে পারছে। হ্যাঁ আমি এটা পেয়েছি আমার ওয়্যার হাউসের ভিতর থেকে। মার্সেনারি মেডেলটা এখানে তার ইনভেন্টরি থেকে নিয়েছে আর বলতেছে এটা হচ্ছে আমার প্ল্যান যে আমি এই মেডেলটাকে ব্যবহার করে আমার আইডেন্টিটিটাকে সামলাবো আর আমি একটা নকলভাবে এ র্যাঙ্ক মার্সেনারি হব। তো এই পোশাকের কারণে আমি ডিও আইডেন্টিটাকে হাইড করতে পারি। এরপর কিম জুনও এখানে তার পোশাক খুলে বলতেছে যে আমি আরও কিছু দেখাতে চাই প্রমাণ হিসেবে। তো তার জামার ভিতরে একটা মেডেল বের করেছে যেটা লাগানো আছে, এটা হচ্ছে ইম্পেরিয়াল মেডেল। এটার মাধ্যমে তুমি যে কোনো কিছু ফ্রিতে পাস নিতে পারবে। এর মাধ্যমে আমি জনগণকে দেখাতে চাই আমার আসল আইডেন্টিটি, যাতে আমার কোনো রিস্ক না হয়। দুইটা মেডেল দেখানোর পর বলতেছে এখন কি আমি এই মাস্টারের সাথে দেখা করতে পারবো? তারা না আমার উপর হঠাৎ করে চিল্লায় উঠছিল, এখন কি এসব দেখে কি আমি প্রুভ করতে পারবো, তাই কি বলতেছে মনে মনে। তো গ্রিল্ডের কোনো একটা মাস্টার চলে আসছে আর এসে বলতেছে এখানে মনে হচ্ছে একটা অসাধারণ ব্যক্তি আসছে। তো একটা মোটা আর অনেক বডি শরীর একটা লোক আসছে আর বলতেছে আমি হচ্ছে অ্যাভিরা মার্সেনারি গ্রিল্ডের একটা ম্যানেজার, নাম হচ্ছে কটন। এখানে বলো তো কি হয়েছে, পুরোপুরি এক্সপ্লেন করো আমাকে। তো কিম জুন এখানে ভাবতেছে আমাকে কোনো দুর্বলতা দেখানো যাবে না। তো আমি এখানে এসেছিলাম মাস্টারকে দেখার জন্য, কিম জুনও বলতেছে। তো এই লোকটা এখানে বলতেছে যে আমি অ্যাপোলাইজ করতেছি, ক্ষমা চাচ্ছি যে এই গ্রিল মাস্টারটা এখন অ্যাবসেন্ট আছে। তারপরে কটন এখানে বলতেছে যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আমি মাস্টারের জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে পারি, আপনার কি দরকার। তো এরপর তারা দুজন বলতেছে ঠিক আছে চলো করা যাক। এরপর কিম জুনও বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ, তো চলো না এখান থেকে যাওয়া যাক। এটা বলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো চ্যাপ্টার এক্সপ্লেনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্টে জানান এরকম এপিসোড আরও এক্সপ্লেন করবো কিনা।